পাহাড়ে যাওয়ার নেশাটা সবারই থাকে, তাই আজ একটা অফবিট জায়গার সন্ধান দিচ্ছি আপনাদের। কোলাখাম এবং ঋষভ, এই দুটো জায়গার ভ্রমণ আমি করেছিলাম, তাই এই ভ্লগটা আপনাদের জন্য আমি তুলে ধরলাম। যাত্রা শুরু করেছি কলকাতা থেকে। আমার বাবা মার আশীর্বাদ নিয়ে রাত 9:30টায় একটা ক্যাব বুক করে আমি চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া এনজেপি স্পেশাল যে ট্রেনটি, সেই ট্রেনটি আমি ধরবো। এই ট্রেনটি কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। হাওড়া এনজেপি স্পেশাল এই ট্রেনটি বুধবার দিন করেই শুধুমাত্র চলে। আমি বুক করেছিলাম বুধবার দিন, যেহেতু গেছিলাম তাই জন্য। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত ঠিক 11:55। এই ট্রেনের 3 টায়ার এসি কোচের ভাড়া 1432 টাকা। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে নিয়ে জানলা দিয়ে উপভোগ করতে করতে কখন যে এনজেপি পৌঁছে গেলাম তা বুঝতেই পারিনি। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি। এখন বাজে 11টা। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। কোলাখামস ডিলাইটের যে মালিক, তাকে বলে আমি গাড়ি বুক করে নিয়েছিলাম। এখন সেই গাড়ি করেই যাচ্ছি। হ্যালো গাইস, বাবলু দা, ঠিক আছে, আমার ড্রাইভার দাদা, ঠিক আছে। তো কোলাখামে যাচ্ছি আমি এখন এই রাস্তা ধরে। অসাধারণ রাস্তা। আমি সত্যি কথা বলতে নিউ জলপাইগুড়ি থেকে, হ্যাঁ, গাজলডোবা রোড, তাই তো। তো আমরা যাচ্ছি এখন গাজলডোবা রোড ধরে। তো রাস্তাটা অসাধারণ। এই পাশের একটা কি ব্রিজটা বন্ধ আছে, তাই তো? কোন দিকটা এটা ব্রিজটা বন্ধ? এই রোডটারই একটা ব্রিজ বন্ধ, ড্যামেজ আছে, তাই জন্য আমরা এই সোজা আরেকটা ঘুরে আসলাম। আচ্ছা আচ্ছা, সেইখান থেকে আমরা এখন একটা শর্টকাট ধরে যাচ্ছি, ঠিক আছে। যদিও এটা শর্টকাট নয়, মানে ঘুরে আরেক জায়গায় যেতে হবে, ওইখানে আবার ওই সেম রোডেই যাবো আমরা, তাই তো। মানে আমরা যাচ্ছি এখন কোলাখামের দিকে। মোটামুটি এখন 4 ঘন্টার জার্নি। তো বাবুদা ভীষণ ভালো ড্রাইভার, আমার খুব ভালো লেগে গেছে দাদাকে, সত্যি কথা বলতে। দাদা আমাকে ডুয়ার্সের ব্যাপারেও অনেক কথা বলছেন, ঠিক আছে। ডুয়ার্সে কীভাবে ট্যুর করব, কোথায় থাকবো, কখন কি বুকিং হয়, এই ব্যাপারগুলো। তো যাই হোক, এটা আপনাদের আমি জানাবো পরে। দাদাকে দেখে নিন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো দাদার, ঠিক আছে। আপনারা যারা আসতে চান দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন। ওকে। এই ফ্লাইওভারটা অনলি ফর টুরিস্টের জন্য বানানো। আচ্ছা আচ্ছা। এবার আমরা প্রবেশ করছি হোদলাবাড়ি ফরেস্টের অভ্যন্তরে। এই জায়গাটা এলিফ্যান্ট জোনের মধ্যে পড়ে। আচ্ছা, বাবলুদা বলছেন যে এইখানে জঙ্গলে ঝিঝি পোকার একটা আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে। মানে এটা বিশেষ ধরনের আওয়াজ। তো সেটা শোনার জন্য জানলাটা খুলে দিয়েছে বাবলুদা। আমি যদি শুনতে পাই, কিছুটা শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাবেন না হয়তো, ঠিক আছে। কিছুটা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। রাস্তাটা ওদিকে দেখাচ্ছি, দেখুন। এই ফরেস্টটার নাম হচ্ছে হোদলাবাড়ি ফরেস্ট। তো এখানে হাতি যখন তখন দেখা যায়, ঠিক আছে। আমি যেখান দিয়ে যাচ্ছি এখান থেকে হাতি যখন তখন দেখা যায়। মানে এখানে সামনেই লেখা ছিল যে এলিফ্যান্ট জোন রাস্তাটার মধ্যে। তো মেনলি সকালবেলায় ওরা বেরোয় বা সন্ধ্যেবেলা দিয়ে, কিন্তু এখানে যখন তখন খুশি দেখা যেতে পারে। যদি লাকে থাকে তো দেখতে পাবো। এই রাস্তার এক পাশে সেবক রোড, আরেক পাশে মালবাজার রোড। আমরা এখন চলেছি মালবাজার রোড ধরে। এই রাস্তা ধরেই মালবাজার, ময়নাগুড়ি, লাটাগুড়ি,
ফালাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে চলে যাওয়া যায়। রাস্তার দুপাশ জুড়ে প্রচুর চা বাগান এবং জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা অসাধারণ লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। গরুবাথান রোড এখান থেকে মাত্র আর 1 কিলোমিটার, আর লাভা এখান থেকে 41 কিলোমিটার। পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি। নিজের মনের খুশিতে আজ বেরিয়ে পড়েছি, শুধু পাহাড়ই দেখব। চলে এসেছি গরুবাথান রোডের টি কাল্টিভেটিং এরিয়াতে। এখানে প্রচুর চা বাগান, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। এবার এসে পৌঁছেছি চেলখোলা নদীর একেবারে সামনে। এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলব, তাই জন্য দাঁড় করালাম গাড়িটা। এর সামনে একটা হনুমান মন্দির রয়েছে, পেছনে দেখতেই পাচ্ছেন আমার। জায়গাটা ভীষণ সুন্দর। উপরে উঠতে হয় এই জায়গাটায় চটি খুলে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা অবশ্যই একবার এই নদীটার সামনে আসবেন, আপনাদের মনটা শান্ত হয়ে যাবে। নদীর এই কলকল আওয়াজ আপনাদেরকে একটা অন্য জগতে টেনে নেবে। এবার সমতল থেকে অনেকটাই উপর দিকে আমরা উঠছি, আর যত উঠছি তত ঠান্ডা বাড়ছে। আমরা এখন এগিয়ে চলেছি নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। এই নেওড়া ভ্যালি পেরিয়েই কোলাখামের জায়গাটা আমরা পাব। এই হলো নেওড়া ভ্যালির চেকপোস্ট। এখানে গাড়ির পারমিট করাতে হয়। আমি একাই। 200 টাকা লাগলো চেকপোস্টের পারমিট করাতে। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে জাঙ্গলের কোর এরিয়াতে যাওয়া যায়। এখানকার জন্য আলাদা করে পারমিট করাতে হয়। হ্যালো, তো আমি এখন দাঁড়িয়ে আছি নেওড়া ভ্যালির একদম ফরেস্টের মধ্যে। আমার এই গাড়িটা যাচ্ছে, এইখান দিয়েই যাবে গাড়িটা, ঠিক আছে? তো ফরেস্টের মধ্যে দিয়েই রাস্তাটা। তো ফরেস্টটা দেখুন, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফরেস্ট, ঠিক আছে? এই জায়গাগুলোতে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে উঠেছে। দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছিল। তো গাইস, এটা হচ্ছে নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে মোটামুটি 8 কিলোমিটার আছে এই জায়গাটা জুড়ে। এখানে যে কোনো সময়ে চিতা বা প্যান্থার দেখতে পারি আমি, ঠিক আছে? বা যে কোনো প্রচুর পাখি আছে এখানে, নানা ধরনের পাখি, যেগুলো মানে রেয়ার স্পিসিস প্রচণ্ড পরিমাণে। আমি যে সময়টা এসেছি এই রেয়ার স্পিসিসগুলো প্রচুর পাওয়া যায়। তো দেখছেন নেওড়া ভ্যালিটা খুব সুন্দর লাগছে। এখানটা দেখুন, ওইটা দেখুন, পথটা ভালো লাগছে দেখতে। এইটা এখানে এসে সবাই ছবি তুলে। একটু আগে দেখছিলাম ফরেনারদের একটা গ্রুপ এসেছিল ছবি তুলতে, তো আমি ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। জায়গাটা খুবই সুন্দর লাগছে, আর হালকা ঠান্ডাও আছে। হালকা না, ভালোই ঠান্ডা আছে। আমরা এখন গাড়িতে বসেছিলাম বলে, নাহলে ঠান্ডা লাগছে না বলে। ওকে, তো চলুন একটু দেখাবো এই জায়গাটা। নেওড়া ভ্যালির একদম পাইন ফরেস্টের ভেতর দিক দিয়ে গাড়িটা চলেছে। ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে যেতে অসাধারণ লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে না? এই হলো নেওড়া ভ্যালি জাঙ্গল ক্যাম্প। এখান থেকে কোলাখামস ডিলাইট একদম কাছেই। এই হলো আমার হোমস্টে, কোলাখামস ডিলাইট। ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই এখানে এসে একবার থেকে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন ঘরটা কত সুন্দর।
কোলাখামস ডিলাইটের বুকিং আমি মেক মাই ট্রিপ থেকে করেছিলাম। আপনারা চাইলে ওদেরকে ফোন করেও করতে পারেন। ঘর ভাড়া পার ডে পার পার্সন 2500 টাকা, ট্যাক্স নিয়ে সেটা প্রায় 2700 টাকা হয়ে যায়। সন্ধেবেলায় আমি ঠিক করেছিলাম মোমো খাবো এবং তার সাথে চা। অসাধারণ লাগছিল খেতে। চা আর মোমো খেতে খেতে আমি যে সন্ধেবেলায় এক অপরূপ দৃশ্য দেখবো তা বুঝতেই পারিনি। দেখুন কত সুন্দর লাগছে। আমি তো ঘরের আলো অফ করে এই দৃশ্যটাই দেখছিলাম। এখন রাত হয়ে গেছে, তাই ডিনারটা সেরে নেওয়ার প্ল্যান করলাম। ডিনারে ছিল চিকেন কারি, ডাল, সবজি আর রুটি। আমার জীবনের সেরা অভিজ্ঞতার মধ্যে এটা একটা। সকাল 5:30টায় কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না। অসাধারণ লাগছে। শুধুমাত্র সূর্যের আলোটা পড়েছে সকালবেলায় এই কাঞ্চনজঙ্ঘার ওপর, আর আমি সেই দৃশ্য উপভোগ করছি আমার ঘরে বসে, অর্থাৎ কোলাখামস ডিলাইটের একদম রুম থেকেই। সকালবেলায় চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য স্বর্গীয়ই লাগে, তাই আমি এই জায়গাটায় বসে বসে স্বর্গীয় দৃশ্যটাই উপভোগ করছিলাম। সময় হয়ে গেছে এবার ব্রেকফাস্টের। আজ ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাব ঋষপের উদ্দেশ্যে, তাই সকাল 9:30টায় আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই স্বর্গীয় জায়গা আজ ছেড়ে যাবার পালা। আমি কোলাখামস ডিলাইটে চেক আউট করে এখন চলেছি ঋষপের দিকে। ঋষপে যাওয়ার আগে আমি দুটো সাইট সিইং করব, একটা ছাঙ্গি ফলস আর একটা লাভা মনাস্ট্রি। এখন যাচ্ছি ছাঙ্গি ফলসের দিকে। কোলাখামস ডিলাইট থেকে ছাঙ্গি ফলসের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, তাই আগে ছাঙ্গি ফলসটা দেখতে যাচ্ছি। এই হলো ছাঙ্গি ফলসের টিকিট কাউন্টার। টিকিট কাটতে 20 টাকা লাগে। একটি করে লাঠি দেবে আপনাদেরকে। আমি লাঠি ছাড়াই হেঁটে চলে গেছিলাম, কিন্তু সেটা রিস্কি ছিল। আপনারা অবশ্যই লাঠি ইউজ করবেন।
মর্নিং। আমি এখন ছাঙ্গি ফলসের দিকে যাচ্ছি। তো রাস্তাটা এই দিক দিয়েই, রাস্তাটা অসম্ভব খাড়াই এবং স্লিপারি। আপনারা যদি আসেন এখানে সাবধানে আসবেন। আমি আজকে কোলাখাম ডিলাইটটা ছেড়ে দিয়েছি, এবার আমি যাব আজকে রিসপে। তাই ছাঙ্গি ফলস দেখে মনস্ট্রিটা দেখে আমি ডাইরেক্ট রিসপে চলে যাব। ওকে, তো দেখুন আপনারা রাস্তাটা, আমিও যাচ্ছি। সাবধানে যাবেন এখানে যদি আসেন, ঠিক আছে? আমিও যাচ্ছি আস্তে আস্তে। ভীষণ ভয়ঙ্কর। এখনো পর্যন্ত এসছি, সত্যি কথা বলতে মানে সিঁড়ির যা অবস্থা, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, মানে অসম্ভব খাড়াই এবং যে কোনো সময় রিস্ক হতে পারে। সাবধানে আসবেন আপনারা, বারবার বলছি, ঠিক আছে? আমি যাচ্ছি, এগোচ্ছি। বয়স্ক লোকেদের পক্ষে ভীষণ অসুবিধাজনক, বাট যারা স্ট্রং পায়ের মাসেল তারা কিন্তু আসতে পারবেন ভালোভাবে, ঠিক আছে? সাবধানে আসবেন, বারবার বলছি। এখনও যাওয়া বাকি আছে অনেকটা, যাচ্ছি এদিকে, চলুন। এসে গেছি এবার ছাঙ্গি ফলসের একদম সামনে। ফার্স্ট ভিউ অসাধারণ, আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু করার নেই, এত ঘামছি, কারণ এই সিঁড়ি ভেঙে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার একটা গান করতে ইচ্ছে করছে। আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, বাট আমি করবো, কষ্ট করে শুনে নিন। ওকে, যাই হোক। Sun its surface, wide open space, forest is bare, cut everywhere, no one around, just faces and clouds, and the heart that's breaking. You're not exactly where you're supposed to be, but tomorrow don't allow for guarantee. Today is the greatest day. Today is the greatest day. এখন এসে পৌঁছালাম লাভা মনস্ট্রি, অর্থাৎ কেগু থেকচেন লিং মনস্ট্রি। পাহাড়ের সমস্ত জায়গায় মস ফার্নের যে ভ্যারিয়েশন দেখা যায়, সেটা দেখার মতন।
বুদ্ধের একটি মূর্তি দেখা যাচ্ছে। এখানেই বুদ্ধের উপাসনা করা হয়। সত্যি কথা বলতে কি, এখানে আসলে আপনারা একটা আলাদাই পজিটিভিটি ফিল করবেন। জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই ঠান্ডা যে আমার মনটা শান্ত হয়ে আসছিল। এই পাইন ফরেস্টের পাশেই ছিল লাভা ভিউ পয়েন্ট। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর রাস্তা ধরে চলতে শুরু করলাম আবার ঋষভের দিকে। ঘড়িতে এখন 2টো বাজে। আমি পৌঁছে গেছি ঋষভের হোমস্টেতে, সিলভান হোমস্টে। অসাধারণ ছিল জায়গাটা। এখান থেকে সমস্ত জায়গা, অর্থাৎ পুরো ঋষভ গ্রামটাকেই দেখা যায়। এই হচ্ছে আমার রুম। হোমস্টের বিশেষত্ব এটাই যে এখানে ফুডিং আর লজিং একসাথেই পাওয়া যায়। অর্থাৎ আমার এই রুমটা বুক করতে, অর্থাৎ এই ডিলাক্স রুমটা বুক করতে আমার লেগেছিল 3000 টাকা। তার সঙ্গে থাকা খাওয়া ফ্রি, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটেই পাওয়া যাবে। রুমটা খুবই সুন্দর। এই জানলা থেকে ডাইরেক্ট আমি পাহাড় দেখতে পাবো। এটা একটা ছোট ব্যালকনি। ব্যালকনিটা দেখুন, খুবই সুন্দর। সিলভান স্টেতে থাকতে বলার একটাই কারণ আপনাদের, এখানকার যে হোমস্টের মালিকের আতিথেয়তা, সেটাই আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। শুধুই তাই না, এই সিলভান স্টের চারিপাশে যে বাগান আছে, তার মধ্যে যে ফুলগুলো হয়, সেগুলো দেখলে আপনাদের মন অবশ্যই জুড়িয়ে যাবে। আর সঙ্গে তো পাহাড় আছেই। এগুলো একসাথে মিলে যেন একত্রিত হয়ে আমাদের মনকে একটা আলাদা ফ্রিকোয়েন্সি দিচ্ছে। এই জায়গাটা আপনি না এলে অবশ্যই বুঝতে পারবেন না। দেখুন কি সুন্দর ফুলের চাষ করা হয়েছে। অনেক ধরনের সবজিও এখানে চাষ করে ওরা। সিলভিয়ান স্টের পেছনের যে রাস্তাটা আছে, সেখান থেকে টিফিন দ্বারা মাত্র 45 মিনিট। এখানকার শুধু একটাই সমস্যা হলো মাঝে মাঝে কারেন্ট চলে যায়, কিন্তু তার জন্য ইনভার্টারের ব্যবস্থা আছে। সন্ধেবেলা হয়ে গেছে। এখন আমি চা আর স্ন্যাক্স অর্ডার করেছিলাম। আসলে ওরা নিজেরাই দিয়ে গেছিল।
দেখতে দেখতে রাত পেরিয়ে এলো। ঘন অন্ধকার আর ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছিল। 9টার মধ্যে ডিনার এসে গেছিল। ডিনারে ছিল চিকেন কারি, সবজি আর রুটি। খুব সুন্দর লাগছিল রাতের বেলা খেতে। কেন জানি না, এখানকার লোকেদের হাতের রান্না একটু অন্যরকমই। আজ তৃতীয় দিন। ছবির মতন সকাল দেখছি যেন। দেখুন, দূর থেকে মনে হচ্ছে না ছবি আঁকা? সকালবেলা 6:30টার সময় উঠে আমি একটু বাইরে গেলাম। ব্যালকনি থেকে এই দৃশ্য দেখে আমার মন জুড়িয়ে গেল। এখন ঘড়িতে বাজে 9:30। ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে নিলাম, কারণ আজ এই স্বর্গীয় জায়গাটা ছেড়ে আমাকে যেতে হবে শিলিগুড়ির দিকে। আজ ছেড়ে চলে যেতে হবে এই সেই স্বর্গীয় জায়গা, যেখানে আছে সৌন্দর্য, স্নিগ্ধতা আর ভালোবাসা। গুড মর্নিং। আজ সিলভান স্টের লাস্ট ডে আমার। একদিনেরই বুকিং ছিল। যাই হোক, তো হোমস্টেটা অসাধারণ, সত্যি কথা বলতে। এখান থেকে ভিউটা যে দেখতে পাচ্ছি, দেখুন পাহাড়ের যে ভিউটা, খুবই সুন্দর লাগছে। তো হোমস্টের এই যে আতিথেয়তা দেখে খুব ভালো লাগলো আমার, সত্যি কথা বলতে। আহ, যদি আপনারা রিসর্টে আসার প্ল্যান করেন, তবে আমার মনে হয় সিলভান স্টের থেকে ভালো জায়গা আর কিছু নেই। আপনারা চাইলে ডিলাক্স রুমটা বুক করতে পারেন, একবার ফোন করে নেবেন ওদেরকে। আজ চলে যাচ্ছি আমি সেবক রোড ধরে শিলিগুড়ির পথে। শিলিগুড়িতে একদিন স্টে করে পরের দিন সকালবেলায় 7:30টায় আমার ট্রেন এনজিপি থেকে হাওড়া অবধি। তাই শিলিগুড়িতে স্টে করব। এই ট্যুর আর ট্রিপের ব্যাপারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই এর অ্যান্সার দেব। তিস্তা নদীর এই দৃশ্য আমাকে মোহিত করছিল। এখন বাজে ঘড়িতে বিকেল 3টে। এখান থেকে যেতে যেতে এইটুকু দৃশ্য না তুললেই হয়। সেবক রোড ধরে এখন যাচ্ছি। রাস্তায় প্রচুর আপনারা হনুমান দেখতে পাবেন। এখান থেকে করোনেশন ব্রিজের একটা দৃশ্য আপনাদের দেখাবো। এই হলো সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, যেখান থেকে আমরা সেবক রোড ধরে যাচ্ছি এবং শিলিগুড়িতে পৌঁছাবো।
এখন আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা পার করছি। পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। অসাধারণ লাগছিল। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শিলিগুড়িতে। হোটেলে উঠেই সঙ্গে সঙ্গে অর্ডার করলাম খাওয়া দাওয়া। চিকেন থালি নিয়েছিলাম 240 টাকা, কারণ কালকে সকালেই ট্রেন। তাই এখন খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। এখন বাজে ভোর 5টা। এনজিপি স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন আসবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 7:30টায়। 7:22-এ ট্রেনটা ঢুকেছিল, 7:30টায় ওটা ছাড়বে এবং ঠিক সময়ই ছেড়ে নিয়ে গেছিল।